ফেন্সিডিল তো অবশ্যই খায়। ইয়াবা, ইয়াব্বা আছে না, ইয়াব্বা এটা বেটা খায়, ব্যবসা করে, তা জেলে গেছে কে? একমাত্র কোরআনের কারণে। ঠিক না বেঠিক? জোরে কন। কিসের কারণে? চুরি করার কারণে, জেনা করার কারণে, কোন শরীরে রাস্তার মধ্যে ঠাইসা ধরার কারণে? আমলিগের কত নেতা রাস্তায় খাড়াইয়া পেন্টুকুল এন্টুকুলুস করে, কথা কর না কে? বিএমপির কত চান্দুরে আছে, কত কাম সাকাজ করতেছে, ঠিক না বেঠিক? ক্ষমতায় আসতে পারে নাই, তার আগে কত বদনাম বের হয়ে গেছে গা, কথা কর। এরকম কোন বদনাম কোন আলেমুলামার সামনে আছে? হ্যাঁ, আলেমুলামা কেন জেলে যায়? একমাত্র কোরআনের হক কথা করার কারণে। সরমনের শায়েক নাক ফাটাইছে, ঠিক না বেঠিক? ঘুষি দিয়ে নাক ফাটাইছিল না? ওই বদমাইশে কিন্তু ধরছিল কয়েকদিন আগে। যখন সরমনের শায়েকের কাছে নিয়ে আসছে, বলে বিচার আমি করে লাভটা কি, আল্লাহই তো করছে। ও যেই দলের দালালি করে আমার নাক ফাটাইছিল, ওই দল বিদায় নিছে, এখন ওরে যদি আমি কিছু বলি ও তো পুরো ফাঁকি হয়ে যাবে, ফাঁকি। হ্যাঁ, আটার গুড়ির মতো গুড়ি হয়ে যাবে। তাহলে বোঝা গেছে আলেমুলামা অন্যায় করলেও ক্ষমা করতে শিখছে। তাই আলেমুলামা যদি ক্ষমতায় কোনোদিন যায়, অবশ্যই যারা বদমাইশ আছে এগুলো ভালো হয়ে যাবে। হ্যাঁ, মাহে রমজান, বেশি কথা বলার না। আপনার শরীরও ক্লান্ত, আমাদের শরীরও ক্লান্ত। শুধু একটা কথা শুনতে চাই, আমাদের মাঝে আব্দুল বাতেন কাসেম ইসা হুজুর আসছেন। এই মিরপুরের একজন সিংহ পুরুষ, বাহারে উলুম যাকে বলা হয়, মারহাবা বলেন। অতএব শুধু আপনাদের খেদমতে একটা আরজ করতে চাই, জীবনে কে কয়দিন বাঁচবো জানি না, তবে একটা কথা জানি, দুনিয়ায় থাকতে পারবো না, এটা সত্য কথা। কোনো সন্দেহ আছে? এই যেখানে এমন লোক আছে, জুনায়েদ আল হাবিব বলে গেছেন, গত বছর অনেকের মাকে নিয়ে একসাথে ইফতারি করছেন, আজকে মা কবরে। হ্যাঁ, অনেকের বাপ বলছিল, বাপরে রোজার মাস আয় বললো ইফতারি পাঠাবি না, ওই কথাটা বলার মতো আজকে অনেকের মা বাবাও নাই, আছে না? আজকে জুমার আগে একজন যুবক আমারে বলতেছে টেলিফোনে, হুজুর আপনি কেমনে মনের কথাগুলো বলেন জানি না, গত বছর আপনি মিরপুর বাইতুস সুজুদে বলছিলেন হয়তো আগামী বছর কে জানো কার বাপের সাথে ইফতারি করতে পারবো না, কিন্তু হুজুর আজকে 13 দিন হলো আমার আজকে আব্বা ডাকার মতো আমার আর কেউ নাই। আমি বললাম কি হয়েছে? হুজুর আমার আব্বা 13 দিন আগে মারা গেছে। আমি তখন তারে জিজ্ঞেস করলাম, গত বছর বাবার লাগি ইফতারি করছিলা? হ্যাঁ। হুজুর আমার মাটা খুব অসুস্থ, আমার মা মনে হয় বাঁচবো না। মনে রাখবেন, পৃথিবীতে দুইটা জিনিস সবচেয়ে দামি, দুইটা জিনিস সবচেয়ে বেশি দামি, সে দুইটা জিনিসের নাম হলো মা আর বাবা। এই দুইটা নেয়ামতের মতো নেয়ামত পৃথিবীতে কিছু পাবেন না, ঠিক না বেঠিক? এই দুইটা নেয়ামতকে যারা ভালোবাসবেন, কসম আল্লাহর, সে আল্লাহর ভালোবাসা পাবেন। কথা বাস্তব না বাস্তব? দুনিয়ার সবকিছু শূন্যস্থান পুরা করা যায়। বউ মরে গেছে, দূর ছাতা, পরের সপ্তাহে 1 ডজন একসাথে করুন যাবো, কথা কর না কে? একদিনে যদি মনে করেন 4টে বিয়ে করবে, 4টে একদিনই পারবেন। সকালে একজনকে করবেন, দুপুরে লাঞ্চের পর একজন, মাগরিবের পর একজন, এই 4:30 সময় আর এক বিড়ি নিয়ে ঘুমাবেন, এই 4টে হয়ে গেল গা। কথা কর না কেন? হাসেন কে? এই বেটা তুই বিয়ে করছো, তুই হাসুস কে? তুই এর সাথ কি বুঝবি? হে মুসলমানের পোলা, ভালো করে বুঝেন, বাইরের শূন্যস্থান, মা বাপ যদি বিয়ে করে, মা মরার পরে ওই বাপের ঘরে সন্তান হইলে ভাইয়ের শূন্যস্থান পুরা হয়, ঠিক না বেঠিক? বন্ধু একজন চলে গেছে, আর একজন পাবেন, কিন্তু মা আর বাবা এমন একটা সম্পদ যেটা চলে যায় আর কোনোদিন পুরা করা যায় না। হ্যাঁ, আমি আপনাদের খেদমত আরজ করব, এই দ্বিপ্রহরে ঠাডা ভাঙ্গা রৌদ্র, শীতকাল মোটামুটি গেছে গা, গরমের আভাস পড়ে গেছে, এতটুকু গরমের মধ্যে এত বসতে কইতেছি বসেন না, কিন্তু 50,000 বছর, 50 আলফা সানা, 50,000 বছর হিসাব দেওয়ার জন্য রৌদ্রের মধ্যে দাঁড়াই থাকতে হবে।
50,000 বছর দাঁড়ায় থাকে, দাঁড়ায় দাঁড়ায় হিসাব দিতে হবে। ও কুতুবউদ্দিনের পোলা জালালউদ্দিন, মনে রাখবা 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে। মাথার মগজ ফুটান্ত ভাতের মতো বলকাইতে থাকবে, কেউ কোনো দিকে তাকাবার শক্তি নাই। ওই দিনটা রোজে মাহশারে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, এমন একটা দিন আসবে যেই জমিনে বসে আপনি ওয়াজ শুনতেছেন, এই জমিনে আপনার পক্ষে সাক্ষ্য দিব, আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কথা বলেন না কেন? আপনার ওই আর একজনের দলিল রাখা লাগবে না। যেই জমিনে বসে আকাম কুকাম করছেন, ওই জমিনে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। যেই জমিনে, এই রোডের উপরে আমি অন্তত 5 বার ওয়াজ করলাম, এই জমিনে, এই রোডে, শুধু আপনাদের খেদমত আরজ করছি। যেই জমিনে বসে আমি ইলিয়াস রহমান জিহাদির জানা মতে এই রোডেই করছি 5 বার, আর একবার করছি ওই পাশের রোডে টেম্পো স্ট্যান্ডে। মনে রাখবেন, যেই জমিনে বসে আমি কথা বলছি, আপনারা আমার কথাগুলো শুনছেন, এই জমিনটা আপনার পক্ষে সাক্ষ্য দিয়ে আপনাকে নাজাত দিয়ে দেবে। মালিক তো জানে যে আমার বান্দা রোজা রাইখা এই গরমের মধ্যে বইয়া বইয়া পানির অভাবে কলিজাটা শুকায় গেছে, তারপর জুমার নামাজটা পড়ে বয়ে রয়েছে। এই বসাটা এমন একটা সময় আসবে যেই দিন আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ আপনার পক্ষে কথা বলবে না, একমাত্র জমিন কথা বলবে। কথা বলেন না কেন? এই জমিন কথা বলবে না? হ্যাঁ, জমিন কথা বলবে। অতএব আমি আপনাদের খেদমত আরজ করব, এই জমিন যখন কথা বলবে, এই জমিনে বসে ভালো কাজ করার দরকার আছে না নাই? বলেন তো আল্লাহু আকবার, বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, রোজা অবস্থায় তোমার বান্দারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ এদের আমল নামায় 70টা বার সুবহানাল্লাহ বলার সওয়াব দান করো। আপনি কি জানেন, আপনি রোজা রাখবেন 1 মাস, 30টা রোজা রাখবেন, আপনার রোজার সওয়াব পাবেন আপনি 2100 রোজার সওয়াব। সুবহানাল্লাহ। ইফতারির সময় কইও। আমি আবার বলছি, এই মাসে যদি একটা ফরজ আদায় করেন, কয়টা হবে? 70টা। হ্যাঁ, এও জানেন না কয়টা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। জুমা পড়াইছি, আবার কথা বলতেছি। আমরা যে 3 জন কথা কমু, 4 জনে কথা কইতেছি। আজকে 4 জন জুমা পড়াইছি, ওখানে গিয়ে যাইছি 1.5 ঘন্টা, এখানে আবার হয়ে যাবে 1 ঘন্টা। আমাগো গায়ে যদি এত এনার্জি থাকে, তোমরা কি এসো? তোমাকে সাথে কি আমরা 2 হানকি বেশি খাইছি নি? তোমরা ইত্যাদি সব মারো তো, খালি এমনে মারো এমনে। আমরা কি ওইভাবে মারিনি, আমরাও লিমিটেডে খাই। সেই সময় ভাত খাইছি 2 লোকমা, কারণ বেশি খাইলে আবার জুমা পড়ানো কষ্ট। কারণ আমাকে বাংলাদেশে যে খাবার, ও খাইলে সারাদিন পেট থাকে গ্যাস সিলিন্ডার হইয়া। সেরিকে ঘুমাইতে যায়, মাঝে মাঝে শোনা যায় পাশের রুমেতে বের 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 বাইরেছে। এমন লোক আছে না নাই? আমাগো বাইরে তা না, তোমাগোটাই বাইরে, কারণ তোমরা যেই মারা মারো পিয়াজু। অতএব মনে রাখবা, রমজান মাস রহমাতের মাস, আবার গজবের মাস। কথা কর না কেন? যেই বদমাইশ রোজা থাকে না, ওর লেগে গজব। হ্যাঁ, আল্লাহ যারা রোজা অবস্থায় বসছে, এদেরকে তুমি মাফ করে দাও। অনেক বদমাইশ এখানে আছে, রোজার মাসে একদিন থেকে শুরু হইব, 2টা রাহে, আর লাস্টে 2টা রাহে মাঝখানে বান্ধে থিয়ে দেয়। যদি জিগাই রোজা রাখছিলেন, কয় কি পুরা মাস রাখছি, মানে এইদিকে 2টা এইদিকে 2টা। বদমাইশ আল্লাহ রে সাক্ষী রাহে, আর জনগণরে বুঝ দেয় পুরা মাস রোজা রাখছি, থাবরাইয়া। এরম আল্লাহর ওলি আছে না? এরম যারা রোজা রাখার নিয়ত করছেন, এখনো সময় আছে, এই গজবের থেকে বাঁচেন। আল্লাহ আবারকে হেফাজত করুক, জোর কানা আমিন। আমার এই মাহফিলটার কারণে আমার উমরার সফরটা একটু দেরি করে দিছি। 10 তারিখ বেলা 3টায় আমার ফ্লাইট, চলে যাব। আগামী জুমায় চাহে তো মদিনায় থাকবো, আলহামদুলিল্লাহ বলেন। এই যে যেই টাইমে আপনাদের সামনে এখন কথা বলতেছি, এই টাইমে কিন্তু এখন মদিনায় জুমা, তাই না? জুমার খুতবা চলতেছে এখন। এই মুসলমানের বলা, জুমার খুতবা এখন চলতেছে মদিনায়, মক্কায়।
যদি আগামী সপ্তাহে আল্লাহ পাক মদিনায় জুমা পড়ার সুযোগ দেয়, আপনাকে কথা আমার মনে থাকবো ইনশাল্লাহ। বলেন, আরো জোরে বলেন।